বন্ধুরা, আজকে আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রিলিজ হওয়া একটি মাস্টারপিস হরর মুভির কাহিনী সম্বন্ধে জানবো, যেখানে জঙ্গলের মধ্যে একটি লোক অজান্তেই একটি অভিশপ্ত প্রাসাদের ভেতরে আটকিয়ে পড়ে, যেখান থেকে বেরোনো ছিল প্রায় অসম্ভব। এছাড়াও এই প্রাসাদটির সাথে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনীও, যা জানার পর আপনারা চমকিয়ে উঠবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, মুভিটি শুরু হয় 1700 শতাব্দীতে সাউথ মালাবার জঙ্গলে, যেখানে আমরা কোরাত থেভান নামে দুজন লোককে দেখতে পাই। তারা দুজনে জঙ্গলের মধ্যে নদী পার হওয়ার চেষ্টা করছিল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন কোথা থেকে পালিয়ে এসেছে। এরপর তারা দুজনে রাতে সেই জঙ্গলেই থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাঝরাতে হঠাৎ কোরাত চোখ খুলে যায় এবং সে দেখে থেভান মন্ত্রমুগ্ধ হয়ে একটি মেয়ের দিকে তাকিয়ে আছে। থেভান বুঝে যায় মেয়েটি একজন ইয়াকশিনী, তাই সে কোরাকে সেখানেই ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ইয়াকশিনী কোরাকে মেরে ফেলে এবং তার রক্ত খেয়ে নেয়। পরের দিন সকালে থেভান নদী পার করার চেষ্টা করে, কিন্তু সেটি এতটাই গভীর ছিল যে নদীকে পার করা প্রায় অসম্ভব ছিল। ফলে থেভান জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটি পুরনো প্রাসাদের সামনে এসে পড়ে, যেখানে সে একটি নারকেলকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই একটি লোক আওয়াজ দেয়, তুমি কে? এবং আমরা একজন মানুষকে তার সামনে দেখতে পাই। ঠিক তখনই প্রাসাদের মালিকও বাইরে আসে এবং থেভানের সাথে কথা বলতে শুরু করে। থেভান বলে সে রাস্তা ভুলে খাবারের খোঁজে প্রাসাদের সামনে এসে পড়েছে এবং সে পেশায় একজন গায়ক। অপরদিকে প্রাসাদের মালিকের নাম ছিল কডুমান পট্টি এবং অপর লোকটি ছিল তার রাধুনী। এরপর পট্টি থেভানকে একটি গান শোনাতে বলে এবং তার গান এতটাই পছন্দ হয় যে থেভানকে সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়, একই সাথে তাকে খাবারও অফার করে। বন্ধুরা, মুভির মধ্যে জাতিভেদ প্রথাকেও হাইলাইট করা হয়েছে, যেখানে রাধুনী আর থেভানকে নিচু জাতির এবং পট্টিকে উঁচু জাতির দেখানো হয়েছে। পরের সিনে আমরা দেখি রাধুনী থেভানকে তার ঘর দেখায় এবং তাকে বলে প্রাসাদের সাউথের দিকে সে যেন না যায়, এমনকি তার কানে কোনো আওয়াজ আসলেও সে যেন ইগনোর করে দেয় এবং সেটিকে খোঁজার চেষ্টা না করে। এরপর আমরা দেখি থেভান পেট ভরে খাবার খায় এবং তারপর পট্টিকে গান শোনায়। অপরদিকে আমরা রাধুনীকেও দেখতে পাই যে কারুর জন্য উপরে খাবার নিয়ে যাচ্ছিল। পরের সিনে আমরা দেখি থেভান প্রাসাদের বাইরে অনেকগুলো কবর দেখতে পায় এবং সে ভয় পেয়ে প্রাসাদের উপরের দিকে চলে যায়, যেখানে কিছুক্ষণ আগে রাধুনী খাবার নিয়ে গিয়েছিল। উপরের ঘরে গিয়ে সে একটি চেন আর রাখা খাবারটিকে দেখতে পায়, যেখানে তার মনে হচ্ছিল চেন দিয়ে বাঁধা কেউ তার সামনে আসছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন থেভান প্রাসাদের মধ্যে ঘুরতে ঘুরতে পট্টির সামনে আসে, যেখানে পট্টি একটি বোর্ড গেম খেলছিল। পট্টি থেভানকেও খেলার জন্য ইনভাইট করে এবং গেমের মধ্যে কিছু বাজি লাগানোর জন্য বলে, কিন্তু থেভান বলে তার কাছে বাজি লাগানোর মতন কিছুই নেই। যার পর পট্টি বলে সে চাইলে তার টাইমকে বাজি হিসাবে লাগাতে পারে, যার মানে ছিল থেভান জিতলে সে যখন খুশি প্রাসাদ থেকে বেরিয়ে যেতে পারে, আর যদি সে হারে তাকে সারা জীবন কৃতদাস হিসাবে পট্টির কাছেই থাকতে হবে। যেটি শোনার পর থেভান খেলতে অস্বীকার করে এবং পট্টি থেভানকে তার খেলার গুটিগুলি দেওয়ার জন্য বলে। থেভান যখন গুটিগুলি দিতে যায় তখন পট্টি নিজের হাত সরিয়ে নেয়, ফলে গুটিগুলি বোর্ডের ওপর পড়ে যায় এবং তাদের দুজনের মধ্যে খেলা অটোমেটিক শুরু হয়ে যায় এবং থেভানকে না চাইতেও গেমটিকে খেলতে হয়। খেলার শেষে এমন একটি সিচুয়েশন আসে যেখানে পট্টিকে দুটি ছয় ফেলতে হতো, কিন্তু পট্টির একটা 6 এবং একটি 2 পড়ে। কিন্তু ঠিক তখনই পট্টি টেলিপ্যাথির ইউজ করে গুটিটিকে উল্টিয়ে দেয়, যার ফলে পট্টি জিতে যায় এবং সে খুবই খুশি হয়। পরের সিনে আমরা দেখি থেভান রাধুনীর কাছে যায় এবং তার সাথে গল্প করতে শুরু করে, যেখানে রাধুনী পট্টির খুবই দুর্নাম করে। এরপর রাতের বেলায় পট্টি থেভানের মায়ের কথা জিজ্ঞাসা করে, যেটি শোনার পর সে চমকিয়ে যায়, কারণ সে নিজের মায়ের ব্যাপারে কখনো পট্টিকে কিছুই বলেনি। এছাড়াও শকিংলি পট্টি তার জীবনের পুরো কাহিনী বলে দেয়, যে থেভানকে প্রথমে বেঁচে দেওয়া হয়েছিল এবং সে সেখান থেকে পালিয়ে এই প্রাসাদে এসেছে। এছাড়াও পট্টি রাধুনীর ব্যাপারেও জিজ্ঞাসা করে যে সে পট্টির ব্যাপারে তার কাছে কি কি কথা বলেছে। পট্টি আরও বলে এই রাধুনী আগের কর্মচারীকেও তার ব্যাপারে কান ভাঙচি দিত, যার ফলে সেই কর্মচারী পট্টির কথা শোনা বন্ধ করে দিয়েছিল, যার পর বাধ্য হয়ে পট্টিকে তাকে মারতে হয়েছিল। আর প্রাসাদের সামনের কবরগুলি তাদেরই। যেটি শোনার পর থেভান ভয় কাঁপতে শুরু করে, কিন্তু ঠিক তখনই রাধুনীও সেখানে আসে এবং পট্টি তাকেও গালমন্দ করতে শুরু করে। অপরদিকে শকিংলি রাধুনীও পট্টিকে জবাব দিতে শুরু করে, যার ফলে পট্টি রেগে যায় এবং প্রাসাদও হিলতে শুরু করে এবং একসময় পট্টি রাধুনীকে নিজের দিকে টেনে নেয় এবং তার গলা টিপতে শুরু করে, যেটি দেখার পর থেভান বুঝে যায় পট্টি কোনো সাধারণ মানুষ নয়। পরের সিনে আমরা দেখি থেভান রাধুনীর কাছে আসে এবং পট্টি আসলে কে সেটি জিজ্ঞাসা করে, যার পর রাধুনী বলে এই পরিবারের একজন বড় আচার্য বরাহদেবের পূজা করে, যার পর বরাহদেব প্রসন্ন হয়ে তাকে ইচ্ছে পূর্ণ করার একটি বাক্স দেয়। বাক্সের ভেতরে চেত্তন নামে একটি এন্টিটি ছিল যে সবার ইচ্ছে পূরণ করত, কিন্তু এই পরিবার লালসায় এসে তাকে বন্দী বানিয়ে নেয়। কিন্তু একদিন চেত্তন চালাকি করে বলে তার মুখের ভেতরে দেখতে, কিন্তু সবাই যখন তার মুখের ভেতরে দেখে তখন চেত্তন সবার আত্মা টানতে শুরু করে। পরিবারের সকলকে বাঁচানোর জন্য বড় বড় আচার্যদের ডাকা হয়, কিন্তু সবাই ব্যর্থ হয়। অবশেষে এই পরিবার
পরিবারের শেষ আত্মীয় কুডুমন পট্টি এখানে আসে এবং সে বিজয়ী হয়, যার পর থেকে পট্টি এই প্রাসাদেই থাকতে শুরু করে। কিন্তু সেই রাতে কি ঘটেছিল কেউই জানে না, আর পরিবারে একমাত্র সেই এখন বেঁচে আছে। এরপর রাতে থেভেন ইয়েকশিনিকে দেখতে পায় যে পট্টির সাথে ইন্টিমেট হচ্ছিল। পরের দিন সকালে থেভেন প্রাসাদ থেকে বেরোনোর জন্য অনুমতি চায়, যার পর পট্টি বলে তুমি যখন খুশি এখান থেকে চলে যেতে পারো, কিন্তু বৃষ্টি যদি থামে তবে তো যাবে। যার পর আমরা দেখি হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং পট্টি বলে আগেরবার প্রায় একটানা 3 বছর এখানে বৃষ্টি হয়েছিল। এরপর রাতে পট্টি থেভেনকে প্রচুর কথা শোনায়। পট্টি বলে তার আগের কর্মচারীর মতো থেভেনও তাকে ভয় পেতে শুরু করেছে, যেটা তার একেবারেই পছন্দ হচ্ছে না। যেটা শোনার পর থেভেন বুঝে যায় তার সময় ঘনিয়ে এসেছে। এরপর আমরা দেখি থেভেনকে শান্ত করানোর জন্য রাধুনি তাকে মাদিরা খাওয়ায়, যার পর থেভেন নদীর পাড়ে তার বাড়ি এবং তার মার সম্বন্ধে বলে। তার মা খুব পরিশ্রম করে তাকে একটি কানের দুল দিয়েছিল, যেটি সে এখন পড়ে আছে। এরপর পরের দিন সকালে থেভেন দেখে রাধুনি একটি কবর খুঁড়ছিল, যেটি দেখার পর সে বুঝে যায় তার বাঁচা এখন খুবই মুশকিল। তাই সে বৃষ্টির মধ্যে প্রাসাদ থেকে পালাতে শুরু করে, যার পর সে ভয় পেয়ে আবার প্রাসাদের দিকে ফিরে আসে, যেখানে পট্টি প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল। যার পর পট্টি বলে তুমি আমার অনুমতি নিয়েও এখান থেকে যেতে পারতে, এবার মাথা নিচু করে আমার সামনে যাওয়ার অনুমতি চাও। যার পর থেভেন মাথা নিচু করে যাওয়ার অনুমতি চায়, কিন্তু পট্টি তাকে ছাড়তে অস্বীকার করে দেয় এবং থেভেনের লাস্ট চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি রাধুনি থেভেনকে উপরের ঘরে নিয়ে যায়, যেখানে ছেকলে বাঁধা একটি ডেড বডিকে থেভেন দেখতে পায়। কিন্তু শকিংলি আমরা জানতে পারি সেই ডেড বডি কুডুমন পট্টির ছিল। আসলে বন্ধুরা সেই রাতে কুডুমন পট্টি ও চেত্তানের কাছে হেরে গিয়েছিল, যার পর চেত্তান তাকে বন্দী বানিয়ে নেয় এবং তার রূপ নিয়ে প্রাসাদের উপর রাজত্ব করতে শুরু করে। কিন্তু আজ কুডুমন পট্টির মৃত্যু হয় এবং তাকেই কবর দেওয়ার জন্য মাটিটি খোঁড়া হচ্ছিল। এরপর রাধুনি বলে চেত্তানকে হারানোর একটাই রাস্তা হলো শাশ্বত প্রদীপটিকে নেভাতে হবে, যেটি নিচের বেসমেন্টের ঘরে অনবরত জ্বলছে। কিন্তু সেই ঘরটির চাবি কোথায় রাখা আছে পট্টি ছাড়া কেউ জানে না, আর সেটিকে খুঁজে পাওয়াও সম্ভব নয়, কারণ এই প্রাসাদে যেই আসে সে সবকিছু ভুলতে শুরু করে। এরপর রাধুনি থেভেনকে জিজ্ঞাসা করে সে এই প্রাসাদে কবে এসেছিল। থেভেন উত্তর দেয় এই তো কিছুদিন আগে। কিন্তু রাধুনি বলে কয়েকদিন নয় কয়েক মাস হয়ে গেছে, এমনকি থেভেন নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিল। যার পর থেভেন বলে সে চাবিটিকে খুঁজেই ছাড়বে। পরের দিন সকালে থেভেন পট্টির কাছে গেম খেলতে যায়, কিন্তু পট্টি বলে তার কাছে তো বাজি লাগানোর মতন কিছুই নেই। তখন থেভেন বলে তার কাছে চাবি আছে, যেটি শোনার পর পট্টি সঙ্গে সঙ্গে নিজের কোমরে হাত দেয় এবং থেভেন বুঝে যায় চাবিটি তার কোমরেই বাঁধা আছে। যার পর থেভেন কথা ঘুরিয়ে বলে তার মুক্তির চাবিটি পট্টির কাছে আছে আর সে সেটিকেই বাজি লাগাতে চায়। যার পর পট্টি রেগে সেখান থেকে চলে যায়। এরপর থেভেন আর রাধুনি মিলে একটি প্ল্যান করে, যেখানে তারা পট্টিকে ভালো মন্দ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে এবং তারপর চুপিসারে চাবিটিকে চুরি করে নেবে। যার পর প্ল্যান মাফিক রাধুনি রান্না করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পট্টি এসে রাধুনির গলা টিপে ধরে, কারণ রাধুনি থেভেনকে তার মাদিরা পান করিয়েছিল। যার পর পট্টি রাধুনিকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে পট্টির ঘুমানোর পর থেভেন গিয়ে চাবিটিকে চুরি করার চেষ্টা করে, কিন্তু শকিংলি তার কোমরে চাবি ছিলই না। আসলে বন্ধুরা চাবিটিকে রাধুনি চুরি করেছিল। যখন পট্টি তার গলা টিপছিল তখন সে কায়দা করে চাবিটিকে নিয়ে নিয়েছিল, কিন্তু ঠিক তখনই পট্টি জেগে ওঠে এবং থেভেনের গলা টিপে ধরে। এরপর পট্টি থেভেনকে তার মুখের ভেতর দেখতে বলে, যাতে সে তার আত্মাকে টেনে নিতে পারে, কিন্তু ঠিক তখনই পট্টি থেমে যায় এবং সেখান থেকে চলে যায়। আসলে বন্ধুরা রাধুনি সেই বেসমেন্টের ঘরের মধ্যে গিয়ে প্রদীপটিকে নিভিয়ে দিয়েছিল, যার ফলে চেত্তানের শক্তি কমে যায় এবং সে থেভেনকে ছেড়ে দেয়। চেত্তানের শক্তি এখন খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই তারা দুজনে ম্যাজিক বক্সটিকে নিয়ে পট্টিকে খুঁজতে শুরু করে, যাতে এই ম্যাজিক বক্সের মধ্যে চেত্তানকে আবার বন্দি করে দেওয়া যায়। কিন্তু ঠিক তখনই পট্টি তাদের সামনে চলে আসে এবং তাদের দুজনকে ম্যানিপুলেট করতে শুরু করে এবং প্রাসাদের দেওয়ালগুলিকেও ছোট করতে থাকে। কিন্তু রাধুনি খুবই চালাক ছিল, কারণ সে আগেই থেভেনকে বলে রেখেছিল চেত্তানের কথা না শুনতে। এরই মাঝে আমরা জানতে পারি রাধুনি আসলে কুডুমন পট্টিরই জারজ সন্তান এবং সে পট্টিকে বলে ব্রাহ্মণ জন্মে নয় কর্মে হতে হয়। পট্টি রাধুনিকে নিজের ছেলে বলে ম্যানিপুলেট করারও চেষ্টা করে, কিন্তু রাধুনি তার কোনো কথা না শুনে তার আঙুল থেকে একটি আংটি বের করে নেয় এবং তার পুরো শরীরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে চেত্তান পট্টির শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। চেত্তান খুবই ঘাবড়িয়েছিল। এরপর আমরা দেখি রাধুনি নিজেই আংটিটিকে পরার চেষ্টা করে, যাতে সে চেত্তানকে নিজের বশে আনতে পারে, কিন্তু থেভেন আংটিটিকে পড়তে নিষেধ করে, কারণ এই আংটিটি যার কাছেই যাবে সে চেত্তানের দাস হয়ে থাকবে আর এই সাইকেলটি এভাবেই চলতে থাকবে। কিন্তু রাধুনি তার কথা শুনতে অস্বীকার করে, যার ফলে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং চেত্তান কোণার থেকে সবকিছু দেখছিল। কিন্তু ততক্ষণে প্রাসাদের চারপাশে আগুন লেগে গিয়েছিল এবং একসময় প্রাসাদের দেওয়ালগুলি ভেঙে পড়ে যায়। পরের দিন সকালে আমরা থেভেনকে দেখি যে প্রাসাদের বাইরে বেরিয়ে যায়, কিন্তু এবার তার মুখ দিয়ে আর রক্ত বেরোয়নি। কিছু দূর যাওয়ার পর রাধুনি তার উপর হামলা করে দেয়, কারণ থেভেনের কাছে আংটি ছিল। কিন্তু রাধুনি নোটিস করে থেভেন একেবারেই পাল্টিয়ে গিয়েছিল এবং তার কানের দুলটিও সেখানে ছিল না, যার পর রাধুনি বুঝে যায় এটা আসলে চেত্তান। এরপর থেভেনের লাশকে দেখানো হয়, যেটি প্রাসাদের দেওয়ালের তলায় চাপা পড়ে গিয়েছিল। এরপর রাধুনি নদীর দিকে পালিয়ে যায় এবং জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পর্তুগিজ সৈন্যরা তাকে গুলি মেরে দেয়। মুভির শেষে আমরা থেভেনকে দেখতে পাই যে নদীর জলে নিজের হাত মুখ ধোয় এবং জলের রিফ্লেকশনে আমরা কুডুমন পট্টিকে দেখতে পাই, যার পর থেভেন নিজের হাতে আংটিটিকে পরে নেয়, যার মানে ছিল চেত্তান এখন প্রাসাদের বাইরে পুরোপুরি মুক্ত। এবং এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।